হ্যালো গাইস, স্বাগতম আপনাকে নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিওতে। আজকে আমরা জানতে চলেছি 2024 সালের অসাধারণ একটি অ্যানিমেশন মুভি সম্পর্কে, যেটির নাম ডেসপিকেবল মি 4। এই মুভিটি আরও 3টা পার্ট আছে এবং এই মুভিটি 2024 সালে সবচেয়ে আইকারি মুভির তালিকায় 3 নম্বরে আছে। মুভিটি শুরু হয় যেখানে আমরা একটি গাড়িকে দেখি। গাড়িটি একটি ম্যানশনের সামনে গিয়ে থেমে যায়। এই গাড়ি থেকে গুরু বেরিয়ে আসে এবং তার সাথে একটি ছোট গাড়িও ছিল, যেখানে গোর 3টি প্রিয় মিনিয়ন তার সঙ্গে ছিল। তখনই বোঝা যায় যে এই ম্যানশনে গোর কলেজের একটি পুনর্মিলনীয় হতে চলেছে। এটা সেই কলেজ যে কলেজটিতে গ্রো তার ভিলেন ক্যারিয়ার শুরু করেছিল, কিন্তু এখন গ্রো অনেক বদলে গেছে, মানে সে এখন আর ভিলেন নেই। এই পার্টিতে গ্রো তার এক পুরনো বন্ধু ম্যাক্সিমের সাথে দেখা করে, যার সাথে গ্রোর অনেক দিনের একটি বিশেষ সম্পর্ক ছিল। গ্রো ম্যাক্সিমকে বলছে যে সে এখন পর্যন্ত সবচেয়ে সেরা ভিলেন, কারণ সে চাঁদ পর্যন্ত চুরি করে ফেলেছিল। কিন্তু ম্যাক্সিম তাকে নিয়ে হাসে এবং বলে তুমি আর তেমন কোনো বিশেষ ভিলেন নেই। ঠিক তখনই কলেজের প্রিন্সিপাল এসে উপস্থিত হয় এবং সে ঘোষণা করে এই পার্টিতে সেরা ভিলেনের পুরস্কারটা দেওয়া হবে। পুরস্কারটি দেওয়া হয় ম্যাক্সিমকে, যার সাথে ম্যাক্সিম মঞ্চে উঠে সবাইকে জানায় কিভাবে সে একটি নতুন প্রকল্পে কাজ করছে। প্রকল্পটি এমন যে এক বিশেষ সঙ্গীর সাথে কাজ করছে যে কাউকে একটি তেলাপোকার রূপে পরিবর্তন করতে পারে। এরপরে ম্যাক্সিম তার কস্টিউম খুলে ফেলে আর আমরা দেখতে পাই ম্যাক্সিম নিজেই একটি তেলাপোকা হাইব্রিডে পরিণত হয়ে পড়েছে। এটা দেখে গ্রো অ্যান্টিভিলেন লিগকে ফোন করে। অ্যান্টিভিলেনের লোকজন এসে ম্যাক্সিমকে ধরে ফেলে, কিন্তু ম্যাক্সিম তাদের হাত থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পারে না এবং ম্যাক্সিম বলে আমি জেল থেকে ছাড়া পেলে তোমাকে আমি দেখে নেব। এরপর আমরা দেখি গ্রো তার বাড়িতে চলে এসেছে, যেখানে তার পরিবারকে আমরা দেখি। এখানে 3টি ছোট্ট মেয়েকে দেখতে পাই। এই 3জনকেই গ্রো অ্যাডাপ্ট করেছে। তারপর তার স্ত্রী এবং তার একমাত্র ছেলেকে দেখতে পায়, ছেলের নাম হলো গ্রো জুনিয়র। এরপর এই 3জন মিনিয়নকে দেখি যারা গ্রো জুনিয়রের ডায়াপার পাল্টিয়ে দেয়। এরপর তাদের বাড়িতে এনটিভি লিগের মাস্টার আসে। ওই মাস্টার গ্রুকে একটি ফুটেজ দেখায়। ম্যাক্সিম তখন গ্রুকে বলছিল তোমাকে আমি ছাড়বো না, আমি শুধু একবার জেল থেকে বের হই। তখন মাস্টার বলে তুমি তোমার পরিবার নিয়ে দূরে কোথাও চলে যাও। এরপর গ্রো তার পরিবার নিয়ে শিফট হয়ে যায় অন্য এক অচেনা জায়গায়। তারপর দেখি গুয়ের পরিবারের সবাই এই বাড়িতে খুশি নয়। তখন ওই মাস্টার বলে লোকেশন তো চেঞ্জ হয়ে গেছে, এখন তোমাদের নাম চেঞ্জ করতে হবে। মাস্টার তখন আরো বলে মিনিয়নদেরকে তুমি রেডি রেখো, কারণ যে কোনো সময় ম্যাক্সিম তোমাদের উপর অ্যাটাক করতে পারে। এর পরের দিন সকালে গ্রো তার বাচ্চাদের জন্য খাবার বানাচ্ছিল। গ্রো একটি জবও করত, তার স্ত্রী একটি সেলুনে কাজ করত। এরপর গ্রো তার বাচ্চাদের নিয়ে স্কুলে যায়। এরপর এদিকে দেখি মিনিয়নদের শক্তিশালী করার জন্য 5 জন মিনিয়নকে সিলেক্ট করা হয় এবং তাদেরকে একটি সিরাম পুশ করে। মাস্টার চান তাদেরকে সুপার মিনিয়ন বানাতে। এদিকে ম্যাক্সিম নতুন একটি যন্ত্র আবিষ্কার করে, মাটির ভিতর থেকে বেরিয়ে আসে। রাতে গ্রো ময়লা পরিষ্কার করতে আসলে তখন পপি নামে একজন বলে আমি জানি যে তুমি আগে ছিলে ভিলেন লিগে, আর তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে আমি সবাইকে বলে দেব। এটা শুনে গ্রো অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে মিনিয়নরা তাদের সুপার পাওয়ার পেয়ে অনেক খুশি হয়ে যায়। সুপার পাওয়ার কন্ট্রোল করতে পারছিল না। তখন মাস্টার এসে বলে তোমাদেরকে সুপার পাওয়ার কন্ট্রোল করা শিখতে হবে, যদি তোমরা সেটা ঠিক করে করতে পারো তাহলে তোমাদেরকে স্পেশাল বন্দুক দেব। এদিকে গ্রোয়ের পরিবার পপির পরিবারের সাথে দেখা করে এবং তাদেরকে নিয়ে টেনিস বল খেলার জন্য আমন্ত্রণ করে। এরপর পপি একটি চিঠি দিয়ে বলে যে কোথায় দেখা করবে। এদিকে ম্যাক্সিম গ্রোকে খুঁজতে থাকে। এরপর সে তার স্ত্রীকে বলে যে ছোটবেলায় ম্যাক্সিমের গান চুরি করে সে গিয়েছিল এবং পুরস্কারও পেয়েছিল। তখন তাদের যানবাহনের তেল শেষ হয়ে গিয়েছিল। তখন ম্যাক্সিম তেল নিয়ে যখন কার দিয়ে পরিশোধ করতে যাবে তখন মেশিনটা কাজ করছিল না, যার জন্য সে রেগে গিয়ে পাম্পের লোকটিকে তেলাফোকা বানিয়ে দেয়। এরপর পপি গ্রোয়ের সাথে দেখা করে। পপি বলে আমি স্কুল থেকে একটি কুকুর চুরি করব, তুমি কি আমাকে সাহায্য করবে? গ্রো বলে এই স্কুলের সিকিউরিটি তো খুবই হাই। এদিকে মিনিয়নরা মানুষদেরকে সাহায্য করতে বেরিয়ে পড়ে। তো একটি মিনিয়নের পাওয়ার ছিল স্পাইডারম্যানের মতো। সে একটি ব্রেক ফেল হওয়া ট্রেনকে থামানোর চেষ্টা করছিল। তখন তার ইলাস্টিকের কারণে ট্রেনটি উল্টো ব্রাউন্সকে পিছনে চলে যায় এবং তারা মানুষের সাহায্য করবে তো দূরের কথা, উল্টো আরো সবার ক্ষতি করছিল। এদিকে গ্রো হট এয়ার বেলুনে করে এসে পড়েছে স্কুলে। তখন তারা ওই কুকুরটিকে খুঁজতে থাকে। তখন গ্রো বুঝতে পারে এখানে হয়তো লেজার লাইট আছে, সেজন্য পাউডার দিয়ে দেখে নেই যে কোথায় কোথায় লেজার লাইট আছে। এদিকে মিনিয়নরা গ্রোয়ের বাচ্চাকে নিয়ে এসেছে তাদের সঙ্গে করে। তখনই ওর বাচ্চাটা সামনের দিকে যেতে শুরু করে এবং সেখানে গিয়ে লেজার লাইট অন অফ করছিল। তখন তার বাবা অনেক কষ্ট করে বুঝিয়ে লেজার লাইটটা বন্ধ করেনি। এরপর তারা ওই কুকুরটাকে ইঞ্জেকশন দিয়ে যখন অজ্ঞান করতে যাবে, তারপর কুকুর দৌড় দিয়ে চলে যায়, যার জন্য সেটা গ্রোয়ের পাছায় ইনজেক্ট হয়ে যায়। তারপর সে বেহুশ হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে তখন সেখানকার অ্যালার্ম বেজে ওঠে এবং স্কুলের প্রিন্সিপাল চলে আসে। এদিকে গ্রোয়ের বাচ্চার পিছনে কুকুরটা লেগে যায় এবং তারা কোনো মতে সেখান থেকে পালাতে সফল হয়। পপিওকে ধন্যবাদ দেয়, তুমি আমাকে সাহায্য না করলে আমি এটা কখনোই চুরি করতে পারতাম না। এদিকে প্রিন্সিপাল সিসিটিভির ফুটেজ দেখে বুঝতে পারে
এটা আসলে গ্রোয়ের কাজ এবং সে ম্যাক্সিমকে বলে দেয়। তখন ম্যাক্সিম এখানে আসতে থাকে। এদিকে তারা দুই পরিবার টেনিস বল দিয়ে খেলছিল, তখন তাদের বাড়িতে প্রিন্সিপাল চলে আসে। তারা এই খবরটা পেয়ে চলে যায় ঘরে। প্রিন্সিপাল তাদেরকে বলে ভালোই ভালোই আমার কুকুরটা দিয়ে দাও, তা না হলে বুঝতেই পারছো, এ বলে তাদেরকে মারতে শুরু করে। এদিকে গ্রোয়ের বাচ্চা খেলতে খেলতে বাইরে চলে আসে এবং ম্যাক্সিম তাকে দেখে ফেলে। সে ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। যখন গ্রো বুঝতে পারে তার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, তখনই সে বাইরে চলে আসে আর পপি ওদেরকে বলে আসলে তোমার বাচ্চাকে ম্যাক্সিম কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তখনই একটি উড়ন্ত রিস্কা করে তারাও পিছু করতে যায়। এরপর গ্রো ওই শিপটাকে নিচে নামায়। গ্রো তখন দেখতে পায় তার ছেলেকে ম্যাক্সিম তার মতো হাইব্রিড তেলাপোকা বানিয়ে ফেলেছে। তখন গ্রো অনেক রেগে যায় এবং তার সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে এসে সে যখন নিচেই পড়ে যাবে, তখন সে তার ছেলেকে বলতে থাকে আমি তোকে এজন্যই জন্ম দিছি, এই দিনটা দেখার জন্য। তখন তার মনে পড়ে এটা আসলে আমার বাবা। বুঝতে পেরে বাপ বেটা মিলে ম্যাক্সিমকে পিটতে পিটতে তার 12টা বাজিয়ে দেয় এবং সিনেমার লাস্টে ওর ছেলে প্রথমবার তার বাবাকে বাবা বলে ডাকে। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর তারা এক সায়েন্টিস্টের কাছে যায় তাদের বাচ্চার চিকিৎসার জন্য এবং তার বাচ্চাও ভালো হয়ে যায় এবং সে ম্যাক্সিমের সাথে দেখা করতে জেলে যায় আর বলে তুমি আমার সঙ্গে লড়াই করে পারবে না, তার চেয়ে বরং আসো আমরা বন্ধু হয়ে আবার আগের মতো কাজ করি। তারপর তারা দুজনেই মিলে জেলের ভিতরে গান গেয়ে আবারও সেই আগের মতো বন্ধু হয়ে যায় আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।